গত 100 বছরে প্রায় 1000-এরও বেশি প্রজাতির প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এদেরকে আর কোথাও খুঁজে পাবেন না আপনি। এটা কাদের কেন হয়েছে বলেন তো? এই যে করোনার মধ্যে আমরা সব ঘরের মধ্যে ঢুকে আছি, আবার সমুদ্র সৈকত গুলো তার আগের রূপ ফিরে পাচ্ছে, আবার ওই প্রাণীগুলো ফেরত আসতেছে যারা মানুষের কারণে থাকতে পারে না, দূরে চলে গেছে। সেন্ট মার্টিনের সমুদ্র সৈকতটা আবার সুন্দর হয়ে গেছে, আবার গাছপালা জন্ম নিচ্ছে, আবার ওই যে প্রাণীগুলো আগে দেখা যেত না তারা আবার ফেরত আসতেছে। নষ্ট করছে কারা? এগুলা আমরা নষ্ট করছি। এবং আরো ভালোভাবে বলা গেলে এই বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা, এরা নষ্ট করছে, সারা পৃথিবীকে নষ্ট করছে। সারা পৃথিবীতে যেভাবে ইচ্ছা সেভাবে কলকারখানা নির্মাণ করছে। আর যে এই পৃথিবীকে যে আমরা এগুলো পড়ছেন না আপনারা, গ্লোবাল ওয়ার্মিং পড়ছেন, গ্রিন হাউস ইফেক্ট পড়ছেন, হ্যাঁ, পৃথিবীর একটা অংশ পানির নিচে চলে যাচ্ছে, এগুলো পড়ছেন আপনারা। এটা কেন হচ্ছে? কাদের জন্য হচ্ছে? এই পশ্চিমা সভ্যতার কারণে হচ্ছে। অথচ ইসলাম আমাদেরকে কি শেখাচ্ছে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাচ্ছেন যে প্রবাহমান পানির ভিতরে অপচয় আছে। আল্লাহ রাসূল শেখাচ্ছেন না? আর এরা যত কলকারখানা বানাইছে ওই বর্জ্য পদার্থ নিয়ে ফেলতেছে কই? নদীগুলো নষ্ট হচ্ছে, মানুষের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। কত ধরনের আগে ধান পাওয়া যেত, সব ধানের জাতগুলো সব শেষ, মাছের জাত শেষ। তাহলে এই মানব রচিত যে কোনো মতবাদ আলো বাতাসকে পর্যন্ত দূষিত করে ফেলে। এবার বুঝে আসছে? এটা মানুষের জীবনকে অসহনীয় করে ফেলে, অসহনীয়। ইউরোপ আমেরিকায় প্রতি বছর ব্রাজিল থেকে 20 লক্ষ কিশোরী পাচার হয়। কত? প্রতি বছর শুধুমাত্র ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আমেরিকার যে দেশটা আছে, এই দক্ষিণ আমেরিকা থেকে প্রতি বছর 20 লক্ষ কিশোরী মেয়ে, আন্ডার 20 কিশোরী মেয়ে পাচার হয় কোথায়? ইউরোপ এবং আমেরিকার যে পতিতালয়গুলো আছে সেখান থেকে। আর তাদের লাশ বের হয়, আর তারা বেরোতে পারে না কোনোদিন। কারণ যে বিক্রি করছে আর যে কিনছে, তারা কি ওকে মুক্ত করে দেওয়ার জন্য কিনছে? হ্যাঁ, পয়সা কামাই না করে ছেড়ে দিবে? তাহলে এখন আপনি আমাকে বলেন, এই যে 20 লক্ষ মেয়ের যে কষ্ট, এই কষ্টটার কাদের কারণে হইল? এই পশ্চিমা সভ্যতার কারণে, বিশ্ব ব্যবস্থার কারণে। এই যে সেকুলারিজম, লিবারিজম, ক্যাপিটালিজমের যে একটা জাল তারা সারা পৃথিবীতে বিস্তার করছে, এই কারণে। ঠিক কিনা? সারা পৃথিবীতে 40 কোটি মানুষ প্রতি বছর মাদকের যে মাদকের খাবারই তারা ঢুকতেছে, মানে ধুকে ধুকে জীবনকে তারা নষ্ট করে দেয়, শেষ করে দেয় প্রতি বছর। তাহলে এই যে এতগুলো মানুষ, এই যে মাদকের এটা তারা সিন্ডিকেট, এটা বুঝেন তো আপনারা? সারা পৃথিবীতে মাদক একটা মাফিয়াদের একটা সিন্ডিকেট। আপনি চাইলে বন্ধ করতে পারবেন? এই যে আমেরিকার প্রেসিডেন্ট কে হইল? ট্রাম্প। ট্রাম্প জানে না যে তার এখানে কারা কারা মাদকের ব্যবসা করে সারা ওয়ার্ল্ডে? জানে কি না? হ্যাঁ, থামাইতে পারবে? থামাইতে পারবে না। তার মানে দেখেন, পুরো বিশ্ব ব্যবস্থাটাই নষ্ট হয়ে আছে। এই ব্যবস্থার কারণে মানুষ কে কষ্ট পাচ্ছে? মানুষ, গরিব মানুষ কষ্ট পাচ্ছে। তারপরে দেখেন, আরো যদি বলি যে সারা পৃথিবীতে এখন এই মুহূর্তে 40 কোটি মানুষ দাস। 40 কোটি মানুষ, তাকে খাটানো হয় কিন্তু কোনো পয়সা দেওয়া হয় না। একটু কল্পনা করে দেখেন তো, আপনি সারাদিন পরিশ্রম করছেন কিন্তু আপনাকে কোনো পয়সা দেওয়া হচ্ছে না। এরকম 40 কোটি মানুষ এখন পৃথিবীতে। কারা টিকায় রাখছে? খোঁজ নিয়ে দেখা গেল যে ইটালিতে একটা কোম্পানি সস তৈরি করে। কি তৈরি করে? সস তৈরি করে। এই সসটা ওরা বিক্রি করে হচ্ছে ইংল্যান্ডে। কোথায় বিক্রি করে? ইংল্যান্ডে। সসের যে টমেটো কোথা থেকে আসে? আফ্রিকার একটা দেশ থেকে আসে টমেটো। তাহলে এই যে সাপ্লাই চেইন, এটা কি বলে? সাপ্লাই চেইন। তো সাপ্লাই চেইনের একদম শেষে ওই টমেটোর খেতে যে কাজ করতেছে, যে টমেটোগুলো তুলে সে বড় ট্রাকে করে ভরতেছে পাঠানোর জন্য, ওই লোকটা একটা দাস। ওই লোকটা কোনো বেতন দেওয়া হয় না। আপনারা আমাদের চা শ্রমিকদের কথা জানেন না? চা শ্রমিকদের বেতন কত প্রতিদিন? 40 টাকা ছিল, এটা বাড়ায় কত করছে? 150 টাকা করছে। একটা মানুষ একদিনে 150 টাকা কি করবে? 150 টাকায় বলেন, এক প্লেট ভাতের দাম কত? আমি যদি একবেলা খাইতে চাই, এটার দাম কত একবেলা? তাহলে এখন বুঝেন, তাহলে একটা মানুষের প্রতিদিনকার বেতন 150 টাকা। তাহলে এটা একটা দাস প্রধান, এটা দাস তো, লোকটা দাস। একে তো 150 টাকা দেয়, কোনো কোনো জায়গায় কোনো টাকাই দেয় না, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে টাকাই দেয় না। এই জন্য ওরা বলতেছে যে সমস্ত বড় বড় কোম্পানির সাপ্লাই চেনের একদম শেষে দাস প্রথা আছে। তাহলে এই যে আমাদের ইসলাম কি বলছে? শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে
পারিশ্রমিক দিয়ে দাও। এখন বুঝছেন তো ইসলামকে কেন দরকার? সারা পৃথিবীর মানুষ আজকে কষ্টে আছে, আমি আপনি ইসলাম নিয়ে ঘরের মধ্যে বসে আছি এই জন্য। এই ইসলামটা নিয়ে আমার ওর কাছে পৌঁছানোর কথা ছিল। এই যে 20 লক্ষ কিশোরীর মা আর বাপ সারাটা জীবন চোখের পানি ফেলবে, এই চোখের পানির পিছনে আমি আপনি দায়ী। কারণ আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য যে সমাধানটা পাঠাইছেন 1400 বছর আগে, এই সমাধানটা আমি ব্রাজিলে পৌঁছাতে পারি নাই, এই সমাধানটা আমি আর্জেন্টিনায় পৌঁছাতে পারি নাই, ওই দেশে ইসলামী হুকুমতকে কায়েম করতে পারি নাই, নিজের দেশেই তো পারি নাই। ওই দেশে কিভাবে করবো? ঘুমাই আছি সবাই, আমাদের বাপদাদারাও ঘুমাই ছিল, আমরাও ঘুমাই আছি। আমরা মনে করতেছি যে নামাজ পড়বো, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, এই তো হয়ে গেল, আবার কি আর কি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মানুষের সমস্যার সমাধান করার জন্য ইসলামকে পাঠাইছেন, সেই সমাধান যে আমরা জেনে বুঝে সেটাকে আমরা নিয়ে বসে আছি, আর আমরা আশায় আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। কখনোই হবে না ভাই, এটা কখনোই হবে না। এই দায়িত্ব আদায় না করা পর্যন্ত, শেষ নবীর উম্মতের উপরে যে দায়িত্ব, আর কোনো নবী আসবে না। এই দিনকে প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছানোর দায়িত্ব এই উম্মতের। উম্মত সেই কাজ করতেছে, আমরা করতেছি। চীন দেশে একটা অনুষ্ঠান হয়, কুকুর খাওয়া উৎসব, বছরে একবার তারা কুকুর খায়। তো খায় কিভাবে? জানোয়ারের মতো করে খায়। কুকুরটাকে গাছে ঝুলায় এক টানে দিয়ে তার চামড়াগুলো ছিঁড়ে ফেলে জীবন্ত অবস্থায়। জীবন্ত অবস্থায় সে মোসরামুসরি করবে, এটার দ্বারা গোস্তের টেস্ট বাড়বে। তাহলে মানুষ যখন নিজের মনের মতো যা ইচ্ছা তাই করে, এটার দ্বারা পশু প্রাণীরা পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে জালেমের জুলুমের কারণে সুখনাই নামে এক ধরনের পাখি আছে, সেই পাখি পর্যন্ত ছটফট করে নিজের ঘরের মধ্যে মারা যায়, নিজের বাসার মধ্যে মারা যায়। তারপরে মানুষ যে জুলুমি সিস্টেম তৈরি করছে, এই জুলুমি সিস্টেমের কারণে পশু প্রাণীরা পর্যন্ত কষ্ট করতে থাকে নাকি। সুতরাং এটুকু বোঝানোর জন্য আমি এতগুলো কথা বললাম।